নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব 1433 বাংলা বৃষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে। বৃষরাশির জাতক বা জাতিকাদের 1433 সালের রাশিফল নিয়ে আজকে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বছরটা আপনাদের কেমন কাটতে চলেছে। এই নতুন বছর বৃষরাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট ভালো কিছু হবার কিন্তু সম্ভাবনা থাকছে। এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলা যায়, তাহলে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের মোটামুটি ভালো থাকবে। মাঝে মধ্যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জ্বর সর্দি কাশি হবার সম্ভাবনা থাকছে এই বছরে। তা না হলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে সেটা বলবো না, মোটামুটি ভালোই যাবে এই বছরে। আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই যাবে এই বছরে। মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বৃষরাশির জাতক বা জাতিকারা। এই বছরে আপনারা যখন কোনো কাজ করবেন, আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করবেন, কাজের মধ্যে কিন্তু আপনারা উৎসাহ পাবেন, কাজের মধ্যে কিন্তু আপনারা আনন্দ উপভোগ করবেন। অনেক সময় এমন হয় বন্ধুরা, আমরা কোনো কাজ করি কিন্তু কাজের মধ্যে কোনো মনই থাকে না, আনন্দই থাকে না। কিন্তু এই বছরে বৃষরাশির জাতক বা জাতিকারা যখন যে কাজ করতে চাইবেন, আপনারা যেমন করে উঠতে পারবেন, কাজের মধ্যেও কিন্তু আপনাদের আনন্দ থাকবে। এই বছরে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধরুন, আপনাদের এই বছরে সরকারি চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অনেক দিন ধরে সরকারি চাকুরির চেষ্টা করছেন, তাদের বলবো বন্ধুরা, এই বছরে সরকারি চাকুরির প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে বৃষরাশির জাতক বা জাতিকাদের সরকারি চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। আর যারা সরকারি চাকুরি করছেন, তাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হবার প্রবল সম্ভাবনা থাকছে। চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের। বিশেষ করে বছরের শেষের দিকে আপনাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে। দেখুন বন্ধুরা, দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবেই, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না। মাঝে মধ্যে কিছুটা এটা নিয়ে অশান্তি হতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা না হবারই সম্ভাবনা থাকছে। প্রেমজ সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে। জীবনে অনেক নতুন প্রেম আসবে বৃষরাশির জাতক বা জাতিকাদের। বৃষরাশির জাতক বা জাতিকারা কিন্তু 1432 সালে প্রেমে অনেক ছেঁকা খেয়েছেন। তা নিয়ে কিন্তু আপনারা এখনও অনেক চিন্তায় আছেন, অনেক দুঃখে আছেন। তো আপনাদের বলবো, এই বছরে কিন্তু আপনাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে, আর সেটা খুব তাড়াতাড়ি আসবে বৃষরাশি জাতক বা জাতিকাদের জীবনে। যারা এই বছরে বিয়ে করতে চাইছেন, বা বৃষরাশির জাতক বা জাতিকাদের ছেলে মেয়েদের এই বছরে বিয়ে দিতে চাইছেন, প্রেম করেই বলুন বা দেখে শুনেই, আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাবার সম্ভাবনা থাকছে এই বছরে। যারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চাইছেন এই বছরে, তাদের ছেলে মেয়েদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার সম্ভাবনা থাকছে এই বছরে। এই বছর বৃষরাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে। অনেক মনের ইচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই বছরে পূরণ হবে। কিন্তু বৃষরাশির জাতক বা জাতিকাদের একটা কথাই বলবো, আপনারা কিন্তু হঠাৎ খুব রেগে যান।
এটা কিন্তু আপনাদের একটা বদভ্যাস বলা যেতে পারে। এটা যদি একটু আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু জীবনে আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন। বৃষরাশির জাতক বা জাতিকারা, বৃষরাশির জাতক বা জাতিকাদের এমনিতে কিন্তু মন যথেষ্ট সরল হয়ে থাকে। আপনারা কিন্তু অন্যকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবতে ভালোবাসেন। অন্যের ক্ষতি হোক এটা কিন্তু আপনারা কোনো সময়ই চান না। তাই বলবো আপনাদের রাগটাকে যদি আপনারা একটু নিজের মধ্যে সামলে রাখতে পারেন, একটু কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনারা ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবেন বৃষরাশির জাতক বা জাতিকারা। এই বছরে বৃষরাশির জাতক বা জাতিকাদের পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, ভাই বোনদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে এই বছরে। এই বছরে পিতামাতার কাছ থেকে অনেকটাই সাহায্য পাবেন বৃষরাশির জাতক বা জাতিকারা। এই বছরে আপনারা ভাই বোনদের কাছ থেকেও কিন্তু অনেকটা সাহায্য আশা করতে পারেন বৃষরাশির জাতক বা জাতিকারা। বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু পারছেন না, আপনাদের জন্য বছরটা মোটামুটি শুভই। যদি আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চান নতুন করে তাহলে কিন্তু এই বছরে অবশ্যই করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের বলবো ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনারা এই বছরে যথেষ্টই লাভবান হবেন। এই বছর বৃষরাশির জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। অর্থভাগ্য যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে। এই বছরে অর্থ যেমন আয় হবে আপনাদের সেইভাবে অর্থ ব্যয় হবে। বাড়িতে নতুন কিছু দ্রব্য কিনে আনার প্রবল সম্ভাবনা থাকছে। এই বছরে বৃষরাশি জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ প্রবল। যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বছরে যেতে পারবেন। এই বছরে বৃষরাশি জাতক বা জাতিকাদের বলবো তীর্থে যাবার আপনাদের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যদি অনেক দিন ধরে আপনাদের তীর্থে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবো বছরটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই বছরে বৃষরাশির জাতক বা জাতিকারা চাইলে অবশ্যই তীর্থ দর্শন করতেই পারেন। এই বছরে বৃষরাশির জাতক বা জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই বছরে আপনাদের কিন্তু শত্রুরা অনেকটাই ক্ষতি করতে চাইবে কিন্তু কিছু করে উঠতে পারবে না। তারপরেও বলবো বন্ধুরা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে এই বছরে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র কেমন যাবে এই বছরে আপনাদের। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো বছরটা অত্যন্ত শুভ, কিন্তু উচ্চ শিক্ষার্থীদের জন্য খুব একটা শুভ সেটা বলবো না। উচ্চশিক্ষায় বাধা আসার প্রবল সম্ভাবনা থাকছে এই বছরে। যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই বছরটা মোটামুটি হতে চলেছে। খুব ভালো সেটা বলবো না, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে বৃষরাশির জাতক বা জাতিকাদের। এই বছরে যারা বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি বিক্রয় করতে চাইছেন, জমি জায়গা কিছু কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই এই কাজগুলি করতেই পারেন। তো আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের বন্ধুরা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই। নমস্কার।